হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মজনু ওয়ান্স অ্যাগেন ইন ফ্রন্ট অফ ইউ। আমরা শূন্য থেকে স্পোকেন ইংলিশ ক্লাস শুরু করেছি। ইতিমধ্যে 3টি ক্লাস দেওয়া হয়েছে। আজকের 4 নাম্বার ক্লাস। আর আজকের ক্লাসে আলোচনা থাকছে স্পোকেন ইংলিশ ক্লাস 4 এ কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শেখার আগে আমরা একটু প্রেজেন্ট কন্টিনিউয়াসে ফিরে আসি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি কাজটা চলমান থাকবে, অর্থাৎ রানিং। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কাজটা চলমান থাকবে একটা সময় ধরে, কতক্ষণ সময় ধরে কাজটা করা হচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাংলা এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের টেন্সের বাংলা প্রায় সেম, কিন্তু একটু পার্থক্য, সেটা হচ্ছে সময় ধরে কাজটা চলতেছে, মানে একটু সময় উল্লেখ করা থাকবে। এর কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। আমি যদি বলি আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলতেছি, তাহলে এখানে সময় আছে, এখনো কাজটা রানিং। হ্যাঁ, আমি যদি বলি যে আমি 2 ঘন্টা ধরে লিখতেছি, তার মানে 2 ঘন্টা ধরে এখন পর্যন্ত লিখতেছি, তাহলে এটা রানিং আছে এবং সময় উল্লেখ করা আছে। আর এখানে একটা কথা বলে রাখি, যদি ধরে অথবা কি যাবত উল্লেখ করা থাকে তাহলে ফর, আর এই ফর অনির্দিষ্ট সময়। এই যে আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলতেছি, কোন 2 ঘন্টা এর কোনো উল্লেখ নেই, অর্থাৎ এটা অনির্দিষ্ট সময়, এই জন্য ফর। আর যদি নির্দিষ্ট সময় থাকে তাহলে সিন্স। যেমন আমি যদি বলি আমি সকাল থেকে ফুটবল খেলতেছি, আমি সকাল থেকে কাজটি করতেছি, আমি সকাল থেকে ঘুমাচ্ছি, সে সকাল থেকে ঘুমাচ্ছে, আমার বাবা সকাল থেকে ঘুমাচ্ছে। এই যে সকাল একটা নির্দিষ্ট সময়, হ্যাঁ, তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? সিন্স। আর সিন্সের ক্ষেত্রে বাংলায় কেমনি চিনবো? হতে বা থেকে উল্লেখ করা থাকবে। এখন আমরা একটু লিখবো, স্ট্রাকচারটি একটু পরে আসি। যে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করব, এরপরে অবজেক্ট প্লাস কি ফর অথবা সিন্স প্লাস টাইম উল্লেখ করা থাকবে। তাহলে আমি যদি বলি আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলতেছি, তাহলে আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। তাহলে এটা কি হবে? আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলতেছি বা খেলছি, তুমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছো, তাহলে হবে ইউ হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। যদি বলি সে 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে, হি হ্যাজ বিন, তখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হবে তখন হ্যাজ বিন আমরা এখানে বসাই দেব। হি হ্যাজ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। তারা কি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে। দে কিন্তু থার্ড পারসন, কিন্তু প্লুরাল, এই কারণে এখানে দের সাথে হ্যাভ হবে। দে হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। এখন আমি যদি বলি আমি 2 ঘন্টা ধরে লিখতেছি, আই হ্যাভ বিন রাইটিং ফর 2 আওয়ার্স। এখন যদি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই যে সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে, এটা অবশ্যই উল্লেখ করা আছে যে সকাল থেকে নির্দিষ্ট সময় উল্লেখ করা আছে, তাকে এখানে কিন্তু সাবজেক্ট নেই। তাহলে আমরা কি ব্যবহার করবো? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তাহলে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আর এখন যদি বলি 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে 2 ঘন্টা ধরে এখানে কোন 2 ঘন্টা উল্লেখ নেই, অনির্দিষ্ট সময়, এখানে ফর ব্যবহার করতে হবে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। এখন যদি বলি আমার বাবা 2 ঘন্টা ধরে ঘুমাচ্ছে, আমার বাবা 5 ঘন্টা ধরে ঘুমাচ্ছে, আমার বাবা 10 ঘন্টা ধরে ঘুমাচ্ছে, তাহলে মাই ফাদার হ্যাজ বিন স্লিপিং ফর 5 আওয়ার্স। তাহলে আমার বাবা 5 ঘন্টা ধরে ঘুমাচ্ছে। এখন যদি বলি আমি 3 ঘন্টা ধরে হাঁটতেছি, এই যে 3 ঘন্টা ধরে আমি যে হাঁটতেছি, এটা সময় উল্লেখ করা আছে, সময় ধরে 3 ঘন্টা, অনির্দিষ্ট সময়, কোন 3 ঘন্টা উল্লেখ করা নেই, এখানে ফর ব্যবহার করতে হবে। ধরে অথবা যাবত যদি বাংলায় থাকে, ধরে অথবা যাবত, তাহলে আমরা ফর ব্যবহার করব। আর থেকে বা হতে যদি থাকে বাংলায়, তাহলে আমরা সেখানে সিন্স ব্যবহার করব। তাহলে এখানে যদি বলি যে আমি 3 ঘন্টা ধরে হাঁটতেছি, তাহলে আই হ্যাভ বিন ওয়াকিং ফর 3 আওয়ার্স। এভাবে আমরা হাজারো বাক্য তৈরি করতে পারবো। এখানে দেয়া আছে ফর মেনি ডেজ, ফর 2 আওয়ার্স, ফর 3 ইয়ার্স, ফর এ লং টাইম। হ্যাঁ, তাহলে এখানে কি এগুলো ধরে অথবা কি যাবত উল্লেখ করা থাকলে আমরা এখানে এই ফর উল্লেখ করব। আর হতে থেকে হলে সিন্স, এখানে যেমন ফর 5 মিনিটস, ফর 2 ডেজ, ফর 2 উইকস, ফর 3 মান্থস। এখন যে নির্দিষ্ট সময় মর্নিং, সকাল একটা নির্দিষ্ট সময়, সিন্স মর্নিং, সিন্স জানুয়ারি, সিন্স 2020, সিন্স 2021, সিন্স চাইল্ডহুড, সিন্স বয়হুড। হ্যাঁ, এখন যদি বলি আমি 3 ঘন্টা ধরে লিখতেছি, আই হ্যাভ বিন রাইটিং ফর 3 আওয়ার্স। এভাবে হাজারো বাক্য আমরা তৈরি করতে পারবো ইনশাল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।